প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি ক্লাস 12-এর 3 কোশ্চেন্স গল্পের বাংলা সমেত লাইন বাই লাইন আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করবে। আর কোনো কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে গল্পটি শুরু করা যাক। দেখো, গল্পটি লিখেছেন লিও তলস্তয়, যিনি একজন রাশিয়ান লেখক। গল্পটি নেওয়া হয়েছে তার হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস নামে মূল গল্প থেকে। গল্পটির 1885 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। তা আজকে আমরা গল্পটা শুরু করছি। It once occurred to a certain jar that if he always knew the right time to begin everything, if he knew who were the right people to listen to and to whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. অর্থাৎ রাশিয়ার জারের ক্ষেত্রে একদিন এই ব্যাপারটা ঘটলো যে সে জানতে চাইল যে যদি সঠিক সময়টা, কোনো কাজের সঠিক সময়টা জানা যেত, তাহলে সঠিক শুরু করার সঠিক সময়টা জানা যেত, আর সঠিক মানুষগুলোকে এটা যদি জানা যেত, এবং সর্বোপরি যদি জানা যেত যে কাজে সঠিক কাজটা কি, তাহলে সে সব সময় কি করতে পারত, সঠিক কাজ করতে ভুল করত না এবং সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারত। অ্যান্ড দিস থট হ্যাভিং অকার টু হিম, এবং এই চিন্তা যখনই তার মাথায় এলো, হি হ্যাড ইট প্রোক্লেমড থ্রু আউট হিজ কিংডম, তখন তিনি কি করলেন না, তার রাজ্যের মধ্যে এটি ঘোষণা করে দিলেন। দ্যাট হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড টু এনিওয়ান হু উড টিচ হিম হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন অ্যান্ড হু আর দ্য মোস্ট নেসেসারি পিপল অ্যান্ড হাউ হি মাইট নো হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু। তখন তিনি এটা ঘোষণা করলেন যে তাকে এটা শিখিয়ে দিতে পারবেন যে সঠিক কাজের সঠিক সময়টা কি এবং সঠিক কোন ব্যক্তিগুলো প্রয়োজনীয় এবং কোন কাজটা তার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এই সমস্ত জিনিসগুলো কথা যারা বলতে পারবেন তাদেরকে তিনি একটা উপহার দিবেন। অ্যান্ড লার্ন মেন কেম টু দ্য জার, তারপরে তার ঘোষণার কথা শুনে সমস্ত পণ্ডিত মানুষেরা সেই জারের কাছে এলো। বাট দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি, কিন্তু তার উত্তর তারা ভিন্নভাবে দিল। ইন রিপ্লাই টু দ্য ফার্স্ট কোশ্চেন, প্রথম কোশ্চেনের অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তরে, সাম সেড দ্যাট টু নো দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, রাজাকে যদি প্রত্যেক কাজের সঠিক সময় জানতে হয়, ওয়ান মাস্ট ড্র আপ ইন অ্যাডভান্স এ টেবল অফ ডেজ, মান্থস অ্যান্ড ইয়ার্স, তাহলে কি করতে হবে না, প্রত্যেক দিনের, প্রত্যেক মাসের এবং প্রত্যেক বছরের একটা সময় সারণী রাজাকে বানাতে হবে। অ্যান্ড মাস্ট লিভ স্ট্রিক্টলি অ্যাকর্ডিং টু ইট, এবং এটা অনুযায়ী তাকে কঠোরভাবে চলতে হবে। অনলি দাস, শুধু এই রকম ভাবে, দে সেড, তারা বলল, কুড এভরিথিং বি ডান অ্যাট ইটস প্রপার টাইম, হ্যাঁ, সঠিক সময়ে প্রত্যেকটা কাজ এইরকম ভাবে হতে পারে। আদার্স ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু ডিসাইড বিফোর হ্যান্ড দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন, কিন্তু অন্য একদল পণ্ডিত বললেন যে এটা সঠিক হবে না। কেন সঠিক হবে না? কারণ আগে থেকে সময় সারণী বানানো হলেও সেই সময় সারণী অনুযায়ী কাজ করা, সঠিক কোনটা কাজ সেটা করা খুব মুশকিল হবে।
but that not letting oneself be absorbed in idle pastimes, one should always attend to all that was going on. অর্থাৎ রাজাকে প্রত্যেকটা কাজেই মনোসংযোগ করতে হবে এবং তার মধ্যে যে কাজটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেই কাজটাই করতে হবে, অ্যান্ড দেন ডু হোয়াট ওয়াজ দ্য মোস্ট নিডফুল, এবং যার মধ্যে যেটি খুবই ইম্পর্ট্যান্ট, খুবই প্রয়োজনীয়, সেই কাজটি আগে করতে হবে। Others again said that however attentive the jar might be to what was going on, রাজা আগে থেকেই, অন্য একদল বলল যে রাজা আগে থেকেই কোন কাজটা গুরুত্বপূর্ণ সেটার প্রতি মনোসংযোগ করতে পারবেন না, এটা খুব কঠিন হবে। It was impossible for one man to decide correctly the right time for every action. এটা একটা মানুষের পক্ষে অত্যন্ত কঠিন কাজ, যেটা আগে থেকে সঠিক সময়ে সঠিকভাবে নির্ধারণ করা খুব কঠিন। But that he should have a council of wise men. কিন্তু তিনি এই কাজটা যদি সঠিকভাবে করতে চান তাহলে তাকে একটা সভা বসাতে হবে, অর্থাৎ একটা কাউন্সিল বসতে হবে। Who would help him to fix the proper time for everything. তাহলে যারা তার কাজের সঠিক সময়টা তাকে বলে দিতে পারবেন, এই সভাসদরা বলে দিতে পারবেন। But then again others said that there were some things which could not wait to be laid before a council, but about which one had at once to decide whether to undertake them or not. কিন্তু কাউন্সিলের পক্ষে এটা খুব বোঝা কঠিন যে কিছু কিছু কাজ আছে যেগুলো কাউন্সিলের সামনে রাখা যায় না, সেই সমস্ত কাজগুলোর সঠিক সময় বলে দেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। But in order to decide that one must know beforehand what was going to happen. কিন্তু আরেক দল বলল যে একজন লোকের পক্ষেই সেই কাজটা আগে থেকে বলে দেওয়া, সেই সময়টা আগে থেকে বলে দেওয়া সম্ভব, যেটা ঘটতে চলেছে। ইট ইজ অনলি ম্যাজিশিয়ানস, একমাত্র সেই ব্যক্তি হচ্ছেন জাদুঘরেরা, হু নো দ্যাট, যারা এটা আগে থেকে জানেন। And therefore, in order to know the right time for every action, one must consult magicians. এবং আগে থেকে সঠিক কাজের সঠিক সময় জানার জন্য একজনের উচিত জাদুঘরদের সঙ্গে পরামর্শ করা। Equally various were the answer to the second questions. একই রকম ভাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরও বিভিন্ন রকম ভাবে দেওয়া হলো। Some said, কেউ বলল, the people the jar most needed were his counselors. কেউ কেউ বলল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন তার সভাসদরা। Others the priest, কেউ বলল পুরোহিতেরা। Others the doctors, কেউ বলল, অন্যান্য দল বলল যে ডাক্তারেরা। While some said the warriors, কেউ কেউ আবার বলল ওরিয়রসেরা, অর্থাৎ যোদ্ধারা, were the most necessary, সবচেয়ে গুরুত্বপূর্ণ। To the third question as to what was the most important occupation, তৃতীয় প্রশ্নের উত্তর হল একইভাবে as to what was the most important occupation, যেটা ছিল একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। Some replied that the most important thing is the world was science, বলল পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞানের কাজ। Others said it was skill in warfare, কেউ কেউ বলল যে যুদ্ধক্ষেত্রে দক্ষতা প্রয়োগ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। And others again, পুনরায় একদল বলল that it was religious worship, ধর্মীয় পূজার্চনার কাজ। All the answers being different, the jar agreed with none of them. যেহেতু প্রশ্নগুলোর উত্তর বিভিন্ন ধরনের ছিল, এই কারণে কোনো প্রশ্নের উত্তরই রাজাকে খুশি করতে পারল না। And gave the reward to none, এবং তার জন্য তিনি কাউকেই কোনো পুরস্কার দিলেন না।
but still wishing to find the right answer to his questions. কিন্তু এখনো তার মনের ভিতরে এই তিনটা প্রশ্নের উত্তর ঘুরঘুর করছিল। হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট, এবং শেষ পর্যন্ত তিনি এক সন্ন্যাসীর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার জন্য। ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ কিংডম, ব্যাপকভাবে তিনি বিখ্যাত ছিলেন তার বুদ্ধির জন্য। দ্য হারমিট লিভড ইন এ উড, সন্ন্যাসীটি একটা জঙ্গলে বাস করতেন। হুইচ হি নেভার কোটেড, যেটা তিনি কখনোই ত্যাগ করেননি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফক, এবং তিনি সাধারণ মানুষ ছাড়া অন্য কোনো মানুষকে গ্রহণ করতেন না, অন্য কোনো মানুষের সঙ্গে কথা বলতেন না। সো দ্য জার পুট অন এ সিম্পল ক্লথস, এই কারণে জার একটা সাধারণ পোশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, এবং সেই সন্ন্যাসীর কুটিরে যাওয়ার আগে তিনি কি করলেন না ঘোড়া থেকে নামলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার দেহরক্ষীকে পিছনে রেখে ওয়েন্ট অন অ্যালোন। হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন সেই রাজা এগোলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, সন্ন্যাসী তখন মাটি খুঁড়ছিলেন তার কুঁড়ে ঘরের সামনে। সিইং দ্য জার, রাজাকে দেখে হি গ্রিটেড হিম, তাকে তিনি অভিনন্দন জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তার খোঁড়ার কাজ চলতে থাকল। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, সন্ন্যাসী অত্যন্ত দুর্বল ছিলেন এবং খুব পাতলা সাতলা ছিলেন, অর্থাৎ রোগা ধরনের ছিলেন। অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড, এবং যখনই তিনি তার কোদালটা মাটিতে মারছিলেন, ইনটু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্ন এ লিটল আর্থ, এবং সামান্য মাটি টানছিলেন কোদাল দিয়ে, হি ব্রিথড হেভিলি, তখন তিনি জোরে জোরে নিঃশ্বাস ফেলছিলেন। দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইজ হারমিট, সাধু বাবা আমি আপনার কাছে এসেছি। টু আস্ক ইউ টু আনসার 3 কোশ্চেন্স, 3টা প্রশ্নের উত্তর জানার জন্য। হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, আমি কিভাবে সঠিক সময় জানতে পারি সঠিক কাজ করার জন্য। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, আমার কাছে সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি কারা। অ্যান্ড টু হুম শুড আই, এবং আমি কাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। দেয়ারফর পে মোর অ্যাটেনশন দ্যান টু দ্য রেস্ট, অন্যান্যদের চেয়ে অন্যকে কিভাবে আমি সবার আগে গুরুত্ব দেব। অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং কোন কাজগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং কোন কাজটিতে আমি সবচেয়ে আগে মনোযোগ দিব, মনোযোগ দেওয়া আমার প্রয়োজন। দ্য হারমিট লিসেন টু দ্য জার, সন্ন্যাসী তার কথা শুনলেন, রাজার কথা শুনলেন, বাট আনসার্ড নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি কেবল হাতে একটু থুথু দিলেন। অ্যান্ড রিকমেন্সডেড ডিগিং, এবং তিনি আবার খোঁড়ার কাজ শুরু করে দিলেন। ইউ আর টায়ার্ড, আপনি ক্লান্ত। সেড দ্য জার, জার বলল, লেট মি দ্য স্পেড অ্যান্ড ওয়ার্ক অ্যাভেল ফর ইউ, বললো আমাকে আপনি আপনার কোদালটা দেন এবং আমি কিছুক্ষণের জন্য খুঁড়ি, আপনি একটু রেস্ট নিন। থ্যাঙ্কস, ধন্যবাদ। সেড দ্য হারমিট, হারমিট অর্থাৎ সন্ন্যাসী এই কথা বললেন। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং জারকে কোদালটা দিয়ে হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, তিনি মাটিতে বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন তিনি 2 পিলি, বেডস কথাটার অর্থ হচ্ছে পিলি, চাষের কাজের পিলির কথা বলা হচ্ছে, অর্থাৎ এক একটা উঁচু জায়গা করা হয় সেই জায়গার কথা বলা হচ্ছে। হোয়েন হি ডাগস 2 বেডস, যখন তিনি 2 পিলি খুঁড়েছেন,
দ্য জার স্টপড অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স। আবার সেই রাজা তখন কি করলেন, খোঁড়া বন্ধ করে দিয়েছেন, প্রশ্নগুলো আবার পুনরাবৃত্তি করলেন। দ্য হারমিট এগেন গেভ নো অ্যান্সার, কিন্তু সন্ন্যাসী এবারও উত্তর দিল না। বাট রোজ কিন্তু উঠে দাঁড়ালো, স্ট্রেচ আউট হিজ হ্যান্ড, তার হাতটা বাড়ালো, ফর দ্য স্পেড, কোদালটি নেওয়ার জন্য। অ্যান্ড সেড, এবং বলল, নাও রেস্ট অ্যাভাইল অ্যান্ড লেট মি ওয়ার্ক এ বিট। হ্যাঁ, আপনি রাজা এখন একটু বিশ্রাম নিন এবং তারপরে আমি একটু খুঁড়ি ততক্ষণ। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, কিন্তু জার অর্থাৎ রাজা তাকে কোদালটা দিলেন না। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, এবং খোঁড়ার কাজ চালিয়ে যেতে লাগলেন। 1 hour পাস্ট, 1 ঘন্টা চলে গিয়েছে। অ্যান্ড অ্যানাদার, এবং তারপরে আরো অনেক ঘন্টা চলে গিয়েছে। দ্য সান বিগ্যান টু সিং বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের আড়ালে সূর্য ডুবতে চলেছে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্ট্রাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, এবং জার মাটিতে কোদালটা রাখলেন। অ্যান্ড সেড, এবং বললেন, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, সাধু বাবা, আমি আপনার কাছে এসেছিলাম। ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স, আমি আমার প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। ইফ ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে প্রশ্নের উত্তরগুলো বলতে না পারেন, টেল মি সো, তাহলে আপনি বলে দিন। আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি যাব। হিয়ার কাম সামওয়ান রানিং, ওই দেখুন কে যেন ছুটে আসছে। সেড দ্য হারমিট, তপস্বী বললেন, লেট আস সি হু ইজ ইট। দ্য জার টার্নড রাউন্ড, জার ঘুরে তাকালেন। অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, এবং দেখলেন যে একজন দাড়িওয়ালা লোক সামনের দিকে ছুটে আসছে জঙ্গলের ভিতর থেকে। দ্য ম্যান হেল হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টোমাক, হাত দুটোকে তার পেটে চাপা দিয়ে রেখেছে। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং তাদের আঙুলগুলোর ভেতর দিয়ে রক্ত বেরিয়ে আসছে। হোয়েন হি রিচ দ্য জার, যখন সে জারের কাছে পৌঁছালো, হি ফেল্ড ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মোনিং ফিবলি, তখন তিনি গোগাতে গোগাতে কি করলেন না, মাটিতে পড়ে গেলেন জারের কাছে এসে অবসন্ন হয়ে। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফাস্টেন্ড দ্য ম্যানস ক্লদিং, আনফাস্টেন্ড মানে খুলে ফেলা। জার এবং সন্ন্যাসী দুজনে মিলে তার জামাটাকে খুলে ফেললেন। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোমাক, তার পেটে একটা বড় ক্ষতের চিহ্ন ছিল। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড, জার তখন তার সেই জায়গাটা ভালো করে মুছে দিলেন এবং পরিষ্কার করলেন। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ, হ্যান্ডকারচিপ মানে হচ্ছে রুমাল, এবং তিনি তার রুমাল দিয়ে সেই জায়গাটা বেঁধে দিলেন। অ্যান্ড উইথ এ টাওয়েল হি দ্য হারমিট হ্যাড, এবং হারমিট অর্থাৎ সন্ন্যাসীর কাছে একটা তোয়ালে ছিল, সেই তোয়ালে দিয়ে তিনি বেঁধে দিলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত পড়াটা বন্ধ হল না। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ soaked with warm blood and washed and rebandaged the wound, কিন্তু জার পুনরায় অর্থাৎ বারবার তার রক্তটা মুছতে লাগলেন এবং যেটা গরম রক্ত দিয়ে ভেজা ছিল সেই ব্যান্ডেজটাকে খুলে ফেললেন, আবার লাগালেন এবং সেই জায়গাটা পরিষ্কার করলেন, আবার নতুন করে ব্যান্ডেজ লাগিয়ে দিলেন তার ক্ষত চিহ্নে। When at last the blood ceased flowing, যখন শেষ পর্যন্ত রক্ত বওয়াটা বন্ধ হলো, the man revived and asked for something to drink, তখন মানুষটি একটু স্বস্তি পেল এবং
সে কিছু পান করার জন্য চাইল। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার তখন তাকে কিছু জল এনে দিল, ভালো জল এনে দিল, অ্যান্ড গেভ ইট টু হিম, এবং তাকে এটা দিল। মিনহোয়াইল দ্য সান হ্যাড সেট, ইতিমধ্যে সূর্য ডুবে গিয়েছে, অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং ধীরে ধীরে ঠান্ডা নেমে এসেছে, ঠান্ডা আবহাওয়া নেমে এসেছে। সো দ্য জার উইথ দ্য হারমিট সেল, তাই জার তখন সন্ন্যাসীর সাহায্যে ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট, সেই আহত ব্যক্তিটিকে কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে গেল, অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং বিছানার উপরে শুইয়ে দিল। লাইং অন দ্য বেড, বিছানায় শুয়ে, দ্য ম্যান ক্লোজ হিজ আইজ, মানুষটি তার চোখ বন্ধ করল, অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং শান্ত হয়ে পড়ল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু জার অর্থাৎ রাজা এত ক্লান্ত হয়ে পড়েছিল, উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উইথ হিজ ওয়ার্ক, উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, সারাদিনের পরিশ্রম এবং সারাদিনের হাঁটাহাঁটি, এর ফলে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন, এত ক্লান্ত হয়ে পড়েছিলেন দ্যাট হি ক্লাউজড ডাউন অন দ্য থ্রেশহোল্ড, একবারে সেই বিছানার কাছেই নিচে ঘুমিয়ে পড়লেন। অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি, এবং অত্যন্ত ভালোভাবে ঘুমিয়ে পড়লেন। দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, যেটা তিনি ঘুমিয়েছিলেন অতি অল্প সামার অর্থাৎ গ্রীষ্মের রাত্রে। হোয়েন হি ওক ইন দ্য মর্নিং, যখন তিনি সকালবেলায় উঠলেন, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, যখন জেগে উঠলেন সকালবেলায়, তখন তিনি দেখলেন যে তার আগের রাত্রে কি হয়েছিল তিনি বুঝতে পারলেন না। অ্যান্ড হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড, এবং কে বিছানায় শুয়েছিল সেই অপরিচিত লোকটিকেও, সেই দাড়িওয়ালা অপরিচিত লোকটিকেও তিনি চিনতে পারলেন না। অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ, এবং তার দিকে তিনি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন উজ্জ্বল দৃষ্টিতে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করবেন, সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, অত্যন্ত ক্ষীণ স্বরে দাড়িওয়ালা লোকটি তাকে বললেন। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, যখন দেখলেন যে জার জেগে উঠেছেন এবং তার দিকে তাকাচ্ছেন। আই ডোন্ট নো ইউ, আমি তো আপনাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং আপনাকে ক্ষমা করারও কিছু নেই। সেড দ্য জার, জার এই কথা বলল। ইউ ডু নট নো মি, আপনি আমাকে চেনেন না, বাট আই নো ইউ, কিন্তু আমি আপনাকে চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স হু সোড টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, আমি হচ্ছি আপনার শত্রু যে আপনাকে হত্যা করতে চেয়েছিল আপনার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কারণ আপনি তার ভাইকে মেরে ফেলেছিলেন, অ্যান্ড সিজ হিজ প্রপার্টি, এবং তার জমি দখল করে নিয়েছিলেন। আই নিউ ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আমি জানি যে আপনি তপস্বীর সঙ্গে অর্থাৎ সন্ন্যাসীর সঙ্গে একাই দেখা করতে যাবেন। অ্যান্ড আই রিসলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনাকে আমি রাস্তায় আসার পথে আক্রমণ করব, অর্থাৎ মেরে ফেলব। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন চলে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু আপনি ফিরলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ, অ্যাম্বুশ মানে হচ্ছে গোপন আড্ডা, টু ফাইন্ড ইউ, তাই আমি ভেবেছিলাম যে আমি আমার গোপন আড্ডা থেকে বেরিয়ে এলাম, টু ফাইন্ড ইউ, আপনাকে দেখবার জন্য। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং আমার সঙ্গে এলো আপনার বডিগার্ড, আপনার দেহরক্ষী। অ্যান্ড দে রেকগনাইজড মি, এবং তারা আমাকে চিনতে পেরেছিল। অ্যান্ড উন্ডেড মি, এবং আমাকে আঘাত এনেছিল। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে এসেছিলাম।
but should have bled to death had now. কিন্তু যদি আমি তাদের কাছ থেকে পালিয়ে না আসতাম তারা আমাকে মেরে ফেলতো। You not dressed my wound and had you not dressed my wound, এবং আপনি যদি আমার ক্ষতচিহ্নের পরিষ্কার না করতেন তাহলে আমি হয়তো মরে যেতাম। I wish to kill you, আমি আপনাকে মারতে চেয়েছিলাম, হত্যা করতে চেয়েছিলাম। and you have saved my life, এবং আপনি আমার জীবন বাঁচিয়েছেন। now if I live, এবং আমি এখন যদি বাঁচি, and if you wish it, এবং আপনি যদি আদেশ দেন আমাকে, I will serve you as your most faithful slave, আমি আপনার বিশ্বস্ত চাকর হিসাবে, দাস হিসাবে আপনার সেবা করে যাব। and will bid my sons do the same, এবং আমি আমার ছেলেকেও আপনার সেবায় নিয়োজিত করব বংশ পরম্পরায়। forgive me, আমাকে ক্ষমা করবেন। The Tsar was very glad to have made peace with his enemy too easily. জার এতে অত্যন্ত খুশি হল যে তার শত্রুর সঙ্গে শান্তি স্থাপন করতে সক্ষম হয়েছে। with his enemy so easily, অতি সহজেই। and to have gained him for a friend, এবং সে তাকে তার বন্ধু হিসাবে পেয়েছে। and he not only forgave him, এবং তিনি শুধু তাকে ক্ষমাই করলেন না, but said he would send his servant and his own physicians to attend him. এবং তিনি কি করলেন না, তার চাকর বাকরকে পাঠালেন, and his own physician, এবং তার নিজস্ব ডাক্তারকে, to attend him, তার সেবা করার জন্য, and promised to restore his property, এবং কথা দিলেন তিনি তার সম্পত্তি রক্ষা করবেন। having taken leave of the wounded man, আহত মানুষটির কাছ থেকে বিদায় নিয়ে, the Tsar went out into the porch and looked around for the hermit. তারপরে তিনি কি করলেন, তিনি আবার সেই বারান্দায় গেলেন। বারান্দায় গিয়ে তিনি সেই হারমিটকে অর্থাৎ সন্ন্যাসীকে খুঁজতে লাগলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেগ অ্যান্ড অ্যান্সার টু দ্য কোশ্চেনস হি হ্যাড পুট। তাকে ত্যাগ করার আগে, সন্ন্যাসীকে ত্যাগ করার আগে তিনি আবার তার কাছে সেই কোশ্চেন অর্থাৎ প্রশ্নগুলি নিয়ে গেলেন, যাতে করে তার উত্তর পাওয়া যায় যেগুলো তিনি আগে রেখেছিলেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, সন্ন্যাসী তখন বাইরে ছিলেন। অন হিজ নিজ, তার হাঁটুর ওপর বসে, সোয়িং সিডস, তিনি সোয়িং সিডস অর্থাৎ বীজ বুনছিলেন। ইন দ্য বেডস, ওই সেই আগের দিন খুঁড়ে রাখা পিলিগুলোতে, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যেগুলো তিনি আগের দিন খুঁড়ে রেখেছিলেন। দ্য জার অ্যাপ্রোচড হিম, সন্ন্যাসী রাজা ধীরে ধীরে তার কাছে গেলেন। অ্যান্ড সেইড, এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোশ্চেন্স, ওয়াইজ ম্যান, সাধু বাবা, আপনাকে শেষবারের মতো আমার প্রশ্নগুলো বলছি, আপনি সেগুলোর উত্তর দিন। সাধু বাবা তখন বললেন, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তোমাকে ইতিমধ্যেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া হয়ে গেছে। সেড দ্য হারমিট, সাধু বাবা এই কথা বললেন। উইথ ক্রাউচিং অন হিজ থিন লেগস, তার সরু সরু পায়ের উপরে হাঁটু গেড়ে বসে, অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এবং জারের দিকে তাকিয়ে এই কথাগুলো বললেন। হি হু স্টুড বিফোর হিম, যিনি তার আগে বসছিলেন। হাউ আনসার্ড, কিভাবে উত্তর দিলেন। হোয়াট ডু ইউ মিন, আপনি কি বলতে চাইছেন। আস্ক দ্য জার, তপস্যা এই কথা বললেন। ডু ইউ নট সি, আপনি বুঝতে পারেননি। সি মানে এখানে বুঝতে পারা। রিপ্লাইড দ্য হারমিট, সন্ন্যাসী বললেন, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস
ইয়েস্টারডে, আপনি যদি আমার দুর্বলতার প্রতি করুণা প্রদর্শন না করতেন গতকাল, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, এবং আমার জন্য যদি না এই পিলিগুলো খুঁড়তেন, বাট হ্যাড গান ইয়োর ওয়ে, আপনি তাহলে চলে যেতেন এখান থেকে, দ্যাট ম্যান উড হ্যাড অ্যাটাক ইউ, তাহলে সেই শত্রুটি অর্থাৎ সেই মানুষটি আপনাকে আক্রমণ করত, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড ফর নট হ্যাভিং স্টেড উইথ মি, এবং আমার জন্য আপনি অনুশোচনা করতেন যাতে করে আপনি আমার কাছে থাকলেন না কেন এই বলে। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল যখন আপনি মাটি খুঁড়ছিলেন, অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং আপনি যে আমার জন্য ভালো কাজটা করছিলেন এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস, পরবর্তীতে তিনি বললেন, হোয়েন দ্য ম্যান র্যান টু আস, যখন মানুষটি আমাদের কাছে দৌড়ে এলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল সেই মানুষটির আপনি যখন সেবা করছিলেন সেটি। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস হি উড হ্যাভ ডাইড, যদি আপনি তার ব্যান্ডেজটি ক্ষতচিহ্নটি না বেঁধে দিতেন তাহলে সে মারা যেতে পারত, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সঙ্গে শান্তি স্থাপন না করেই। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাই সেই মানুষটি ছিল আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, এবং যে কাজটি আপনি তার জন্য করেছিলেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং এটি ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে মনে রাখুন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একমাত্র গুরুত্বপূর্ণ সময়, এটা হচ্ছে নাও, অর্থাৎ এখন। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ে আমাদের ক্ষমতা থাকে আর এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, আর যে মানুষটির সঙ্গে আপনি সব সময় থাকবেন সেই ব্যক্তিটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফর নো ম্যান নোজ হোয়ার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনি ওয়ান এলস, কারণ সেই মানুষটির সঙ্গে আর দ্বিতীয়বার যে আপনার দেখা হবে কিনা এই গ্যারান্টি নাই। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো এই, টু ডু হিম গুড, তার সঙ্গে ভালো আচরণ করা, বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু হিজ লাইফ, কারণ এই গুরুত্বপূর্ণ কাজ করার উদ্দেশ্যেই মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। তাহলে বন্ধুরা, এই হচ্ছে পুরো গল্পের বাংলা অনুবাদ সমেত লাইন বাই লাইন ব্যাখ্যা। তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বে, অনেকটা এখান থেকে তোমাদের উপকার হবে।